আচ্ছা, চলো আমরা তাহলে দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করি। এখানে একটা বিন্দু হচ্ছে কত x1 y1 ধরো, আরেকটা বিন্দু হচ্ছে x2 y2। এরকম মনে করো দুইটা বিন্দু আছে তোমার কাছে, একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু কি x2 y2। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তোমাকে। একটা কাজ করি, তাহলে আমরা এই সাইড দিয়ে লিখে দিই, তাহলে ওইদিকে একটু জায়গা থাকবে। এই হচ্ছে স্থানাঙ্ক, দিলাম আমরা xy, আলাদা করলাম। একটু ভালো করে দেখলে তোমাদের মানে তোমরা সূত্রটা সবাই কম বেশ মুখস্থ করো, কিন্তু মুখস্থ কেন করো, কোত্থেকে আসে, এটা তোমরা আজকে পেয়ে যাবে। এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না তোমাদের। যে কোনো দুইটা বিন্দু আমরা এখানে কল্পনা করবো। মনে করো একটা বিন্দু ধরলাম আমি এখানে, একটা বিন্দু ধরলাম মনে করো, জাস্ট তুমি ধরো এটার এ বিন্দু ধরছো। যেহেতু একটা বিন্দু তাহলে তার একটা স্থানাঙ্ক আছে, এক্স এর দিকে একটা মান আছে, ওয়াই দিকে একটা মান আছে। আমি এটা ধরলাম x1 y1। চলো, আচ্ছা, আরেকটা বিন্দু ধরলাম আমি এখানে, যেটার নাম দিলাম আমি বি। এটার একটা স্থানাঙ্ক আছে x2 y2। এখন একটু মানে খেয়াল করি ভাইয়ারা, সেটা হচ্ছে তুমি এই বিন্দুটা x1 y1, এই কথার মানেটা কি? এই কথার মানে কি এরকম না, আমি যদি এই বিন্দু থেকে একটা লম্ব টান দিই, খেয়াল করো, তুমি এটা ছিল মূল বিন্দু, ও কি 0 0। আচ্ছা, 0 0 এই বিন্দু থেকে তুমি যখন এই বিন্দুতে গেছো, এই কথার মানে কি তুমি এই এক্স অক্ষ ঘর পরিমাণ x1 পরিমাণ গেছো এবং ওয়াই অক্ষের দিকে y1 পরিমাণ উঠছো। খুব সুন্দর, সিম্পল কথা। আচ্ছা, আবার যখন তুমি এখানে x2 y2 তে গেছো, আবার যদি আমি এই বিন্দু থেকে একটা লম্ব টান দিই, তাহলে আমি কি বলতে পারি না যে তুমি এইখান থেকে টোটাল যে ডিস্টেন্স এই পর্যন্ত, এটা হচ্ছে x2। তুমি মূল বিন্দু থেকে এখানে x2 পরিমাণ গেছো, কারণ এটা x2 y2 বিন্দু। মূল বিন্দু থেকে তুমি গেছো x2 পরিমাণ, এবং x2 থেকে তুমি আবার গেছো এখানে টোটালটা কত y2 পরিমাণ। এটা বলা যায় তো? সুন্দর। এখন আমাদের তো লাগবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? এই দুইটা নিয়ে আমরা এখন কাজ করবো। চলো, এখন যদি এই দুইটা নিয়ে আমরা কাজ করি, তাহলে তোমার এটা একটু রেড মার্ক দিয়ে দিই। চলো, যে আমাদের কাজ হচ্ছে এটা থেকে এই বিন্দুর ডিস্টেন্স নির্ণয়। আচ্ছা, তাহলে এখন আমরা এইখানে একটা এই রেখার উপর একটা লম্ব টান দিব, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানি। চলো, আচ্ছা, এখন একটু খেয়াল করি, এইখান থেকে এই বিন্দু টোটালটা কত x2, এখান থেকে এই বিন্দুর কতটুকু x1। এখন আমার দরকার হচ্ছে, এটা দিয়ে দেখাই, যে তোমার এইখান থেকে এতটুকু দরকার আমার, এতটুকু, এতটুকু বাই করবো কিভাবে, ভাগ দিই। চলো, টোটালটা হচ্ছে x2, এখান থেকে এতটুকু x2, এখান থেকে এতটুকু x1, তাহলে এতটুকু কত x2 মাইনাস x1, বলা যায় না? মনে করো পুরোটা 10 আর এতটুকু 3, তাহলে এটা কত হবে 7। 10 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 7। সিম্পল। এটা কত x2 মাইনাস x1। এবার এইখান থেকে এটা টোটালটা হচ্ছে y2, এইখান থেকে এটা টোটালটা হচ্ছে y1। তাহলে আমি বলতে পারি না যে এটা যদি y1 হয় এটাও y1? কারণ কি, দুটি, এটাও দেখো এটা আর এটা কি পরস্পর সমান্তরাল সরলরেখা, তাই না? সমান্তরাল সরলরেখা, এবং এই দুইটা রেখাও পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এই এটার ডিসটেন্স আর এটার ডিসটেন্স সমান হবে। তাহলে এটা y1 হলে এটা y1। আমার লাগবে এইটা টোটালটা, দেখো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই টোটালটা হচ্ছে y2। তাহলে আমার দরকার হচ্ছে মনে করো এতটুকু, এতটুকু আমরা কিভাবে করবো, টোটালটা হচ্ছে y2, এখান থেকে y1 বাদ দাও, তাহলে কত হবে y2 মাইনাস y1। এখন এইটা যেভাবে বলছি যে এটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এটা কি হবে, এটা x2 মাইনাস x1 হলে এটাও x2 মাইনাস x1। যে লজিকটা এখানে খাটাইলাম সেটা খেয়াল করো, এই রেখা পরস্পর দুটি কি সমান্তরাল রেখা। আর আমরা কি জানি, দুটি সমান্তরাল রেখা সবসময় কি সমান দূরত্বে অবস্থান করে। এইখানে যদি রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় x2 মাইনাস x1, এটাও কি হবে x2 মাইনাস x1। এখন এত কিছু কেন বাই করলাম আসলে, এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র দেখানোর জন্য। একটু খেয়াল করো,
এবার আমরা আর মনে করো যে করবো না, মানে বেশি ঝামেলা করবো না। চলো, সেটা হচ্ছে এটা যদি থিটা হয়, লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, অতিভুজ কোণটা এইটা। আচ্ছা, এবার এ বি তো নামকরণ করছি, চলো সি নামকরণ করি। ওকে, আমার লাগবে কি এ বি। তাহলে আমি কি এটা বলতে পারি যে তোমার দেখো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তুমি কি এটা বলতে পারো না, এ বি স্কোয়ার সমান, কি বলতে পারি আমরা, এ বি স্কোয়ার, সবসময় তো এসি স্কোয়ার করে আসছো, আজকে এ বি স্কোয়ারই করো। এ থেকে বি, এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার, বলা যায়? আচ্ছা, এবার বলো তো এটাকে, আচ্ছা এবার এটাকে আমরা এইদিকে নিয়ে আসি, চলো এইদিকে আই না, জিনিসটা দেখাই দিই। কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেটাই লেখো না কেন কোনো সমস্যা নেই। আগে এক্স তো, তাই এটা লিখলাম। চলো তাহলে এই বিসি এর মান কত বা এসি এর মান কত, এ থেকে সি এর মান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এই যে দূরত্ব তার উপর স্কোয়ার দিছি, কিন্তু এটা আকাশ থেকে বলা নাই, প্লাস বিসি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে বিসি এর মান, যেহেতু বিসি এর স্কোয়ার তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর স্কোয়ার। এবার যেহেতু আমরা কি পাইছি, এটা কি এবি স্কোয়ারের মান ছিল, তাহলে আমার লাগবে তো শুধু জাস্ট ওই দূরত্বটা। তাহলে শুধু যদি এবি দেই, এবি, তাহলে কি হবে, এখানে যেহেতু আমি স্কোয়ার থেকে তোমার এটা কি করছি, রুট করছি, তাহলে এটা আমি রুট করে ফেলবো, এটা রুট টান দেই সুন্দর মতো। এইখান থেকে এই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আসে, বা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি তোমার বিন্দু দুইটা জানা থাকে, কখনোই তুমি আটকাবা না। সেটা কি হবে দেখো, খেয়াল করো সব সময়, যে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এই হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। আশা করি কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেছে।